এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, সংবিধানেরটা সংবিধানে থাকুক, কোরআনেরটা কোরআনে থাকুক, এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলুন তো দেখি সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা যে বিশ্বাস করেন তারা কেবল দুইটা হাত উঁচু করে আজ ঈমানের সাক্ষী দেন, আল্লাহ, আল্লাহু আকবার। আমরা কি জানলাম? আমরা কি জানলাম ইউটিউবার ভাইরা? সমস্ত ক্ষমতার উৎস জানলাম আল্লাহ। স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। কিন্তু এই আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস, এই জমিনের মালিক একচ্ছত্র আল্লাহ, এই কথা বলার অপরাধে আল্লাহর কোরআনের একটি কাফেলাকে ব্যান্ড করা হচ্ছে, নিবন্ধন বাতিল করা হচ্ছে। আপনারা কি তালে আছেন? তাহলে আমার জাতি যা জানে সংবিধানে তা নাই। সুতরাং আমরা যা জানি, যা বিশ্বাস করি তাই হবে সংবিধান, আর সেই সংবিধান হবে আল্লাহর কোরআন। এই আহ্বানে, কোরআনের এই আহ্বানে সারা দিয়ে আল্লাহর কোরআনকে বিজয়ের কাফেলায় রক্তস্নাত শহীদদের সাথে শামিল হওয়ার জন্য ডাক এসেছে। আবার ঘুরে দাঁড়াতে হবে, বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে আল্লাহর রহমত পাওয়ার আশায় ওই ময়দানে যে যে দাবি পূরণের জন্য রেডি হয়ে আছেন, কেবল তারাই দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দ্বিতীয়বারে কি অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ওয়া নাজআলাহুম আইম্মাতান, এই ঘোর কেটে যাবে। আল্লাহর ওয়াদা হচ্ছে এরপর আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতায় ওদেরকেই বসায় দেব, যারা আজকে বাড়িতে ঘুমাতে পারে না, যারা আজকে রাস্তায় যেতে পারে না, বাবার জানাজায় যেতে পারে না, জামাতে নামাজ পড়তে যেতে পারে না, এই মাজলুমদেরকে আমি আল্লাহ ইমাম বানাইয়া দেব। আইম্মা, একেবারে রাষ্ট্রের উচ্চ থেকে নিয়ে নিম্ন স্তর পর্যন্ত সব জায়গায় ওরা নেতৃত্ব দেবে। বানাইয়া দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? এখন আপনি ঘুমান নাকি? ফিরআউনের চারটা বৈশিষ্ট্য ছিল এমন। সূরা কসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনের বুকে ফিরআউন এমন একটা সংসদ কায়েম করেছিল, এই সংসদের মধ্যে বিরোধী দল বলতে কেউ ছিল না। কে ছিল না? বিরোধী দল তাকে আত্মগঠনে সহযোগিতা করবে, তার কাজে বাধা দিবে, এরকম কেউ ছিল না। ইন্না ফিরআউনা আলা ফিল, আর যেখানে ওলামায়ে কেরাম আছেন, আলা মানে এখানে সর্বময় ক্ষমতার অধিকারী। ওয়া জাআলা আহলাহা শিয়া, ক্ষমতা পাওয়ার পরে ফিরআউন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য গোটা জাতিকে শতদা বিভক্ত করেছে। এক দল দিয়ে আর এক দলের মারাইতো, শতদা দল তৈরি করেছে, মত তৈরি করেছে। এই কারণে দলে দলে মারামারি করে, আর ফিরআউনের রাষ্ট্র ক্ষমতা অটুট থাকে। ওয়াজাআলা আহলাহা শিয়া, রাষ্ট্রের মধ্যে জনগণকে নিয়ে ঐক্য করার বিপরীতে সে হাজার রকমের দল এবং উপদলে তার জাতিকে ভাগ করে রেখেছিল। কয়টা গেল? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, দল ছিল অনেক, ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, কিন্তু সব দলের উপরে ফিরআউনের অত্যাচার নিপীড়ন ছিল না। বাছাই করে একটা দলের উপরে ফিরআউন চরম ক্ষিপ্ত ছিল, ফিরআউন চরম রাগান্বিত ছিল, চরমভাবে সেই দলটাকে সে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। রাষ্ট্রে দল অনেক, ফিরআউন মারতো কয় দলকে? কথা বলে না কেন? এক দলকে। মাইরের ধরনটা কেমন ছিল, অত্যাচারের মাত্রাটা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। অত্যাচারের ধরনটা ছিল এরকম,
যেই দলটাকে ফিরাউন টার্গেট করেছে সে বুঝতে পেরেছে এই দল দ্বারা তার রাষ্ট্র ক্ষমতা তছনছ হয়ে যাবে। ওই দলটার উপরে অত্যাচার করত, আর অত্যাচারটা ছিল এরকম, দলের নেতৃবৃন্দকে হত্যা করত আর নারীদেরকে ক্ষমতায়ন করত। দলে মারে কয় দলেরে? মারার জন্য, শেষ করে দেওয়ার জন্য সে কি করত? দলের নেতৃবৃন্দকে হত্যা করত। আর কি করত? নারীদের ক্ষমতায়ন করত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এ কারণে সে ছিল পৃথিবীর বুকে সবচেয়ে বড় স্বৈরশাসক। ফিরাউনের কাজের জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, সুবহানাল্লাহ বলেন, ওই আহ্বানে, কোরআনের এই আহ্বানে সারা দিয়ে আল্লাহর কোরআনকে বিজয়ের কাফেলায় রক্তস্নাত শহীদদের সাথে শামিল হওয়ার জন্য ডাক এসেছে। আবার ঘুরে দাঁড়াতে হবে, বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে আল্লাহর রহমত পাওয়ার আশায় ওই ময়দানে যে যে দাবি পূরণের জন্য রেডি হয়ে আছেন, কেবল তারাই দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দ্বিতীয়বারে কি? ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ওয়া নাজআলাহুম আইম্মাতান। এই ঘোর কেটে যাবে। আল্লাহর ওয়াদা হচ্ছে এরপর আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতায় ওদেরকেই বসায় দেব, যারা আজকে বাড়িতে ঘুমাতে পারে না, যারা আজকে রাস্তায় যেতে পারে না, বাবার জানাজায় যেতে পারে না, জামাতে নামাজ পড়তে যেতে পারে না, এই মাজলুমদেরকে আমি আল্লাহ ইমাম বানাইয়া দেব। আইম্মা, একেবারে রাষ্ট্রের উচ্চ থেকে নিয়ে নিম্ন স্তর পর্যন্ত সব জায়গায় ওরা নেতৃত্ব দেবে। বানাইয়া দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? এখন আপনি ঘুমান নাকি? ক্ষমতার মালিকের নাম কি? সমস্ত ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? কথা বলেন। সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্না কুওয়াতা লিল্লাহি জামিয়া, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত ক্ষমতার উৎস কে? এ কন্ট্রাডিক্টিভ হয়ে গেল না? এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, সংবিধানেরটা সংবিধানে থাকুক, কোরআনেরটা কোরআনে থাকুক, এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলুন তো দেখি সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা যে বিশ্বাস করেন তারা কেবল দুইটা হাত উঁচু করে আজ ঈমানের সাক্ষী দেন, আল্লাহ, আল্লাহু আকবার। আমরা কি জানলাম? আমরা কি জানলাম ইউটিউবার ভাইরা? সমস্ত ক্ষমতার উৎস জানলাম আল্লাহ। স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। কিন্তু এই আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস, এই জমিনের মালিক একচ্ছত্র আল্লাহ, এই কথা বলার অপরাধে আল্লাহর কোরআনের একটি কাফেলাকে ব্যান করা হচ্ছে, নিবন্ধন বাতিল করা হচ্ছে। আপনারা কি তালে আছেন? তাহলে আমার জাতি যা জানে সংবিধানে তা নাই। সুতরাং আমরা যা জানি, যা বিশ্বাস করি তাই হবে সংবিধান, আর সেই সংবিধান হবে আল্লাহর কোরআন। সম্মানিত ভাইরা, আর পৃথিবীর শাসক যারা, তারা মনে করে জমিনটা তার। তোমরা কি কোরআনের কিছু কিছু আয়াত মানো, নামাজ মানো, রোজা মানো, মাঝে মাঝে হজও করতে যাও, জাকাতও কিছু কিছু দাও, ওমরাও করতে যাও, আবার নির্বাচন আসলে মাথায় টুপি পরো, মানুষদেরকে নিয়ে নামাজেও দাঁড়াতে তোমাদেরকে দেখা যায়। কিন্তু যখন পার্লামেন্ট গঠন করো, যখন তোমরা আইন ও কানুন রচনা করো, তখন আমি আল্লাহকে বাদ দিয়ে কুফরি মতবাদকে গ্রহণ করো। তোমরা কি এই রকম নাকি? কিছু মানো আর কিছু মানো না? তাহলে মনে রাখো, ফামা জাযাউ মাইয়া ফাআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এই রকম থাকবে, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের দুনিয়ার জীবনে কিছু লোভ লালসা চাকচিক্যতা থাকলেও চরম লাঞ্ছনা তোমাদের জন্য অপেক্ষা করবে এই দুনিয়ায়। মানুষ থুতু ফেলবে, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ পারলে জুতা পেটা করে তোমাদেরকে রাস্তার বাইরে বের করবে। তোমাদের ছবিগুলো দেখে মানুষ জুতা দিয়ে পেটাবে, মানুষ তোমাদের উপর লানত করবে, বহির্বিশ্ব তোমাদেরকে ঘৃণা করবে। খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার লাঞ্ছনা।
হেঁটে গেলে মানুষে চোর বলে ডাকবে তোমাদেরকে। এরপরে ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। মেনে নিতে রাজি আছেন? আল্লাহর কথা যারা মেনে নেয় তারা মুসলিম, আল্লাহর কথা যারা মানে না তারা অমুসলিম। নবীর সুন্নাহকে যারা মানে তারা নবীর উম্মত, তারা মুসলিম। নবীর সুন্নতকে যারা মানে না তারা জাহেলের উম্মত, তারা নবীর উম্মত নয়, তারা অমুসলিম। ঠিক না বলেন? কথা সোজা, আপনার মানতে পারবেন কতটুকু সেইটা হলো বিষয়, কোনো গোজামিলের আশ্রয় নেই। উজুহু আস-সারাহা, কোরআন মানলে মোমেন, না মানলে কাফের। কথা বুঝে আসছে কিনা? আবার কিছু কিছু মানে, কিছু কিছু মানে না, এটা কাদের আলামত বলেন দেখি? মুনাফিকের আলামত। কোরআনের বিরোধিতা করে, এটা কাফেরের আলামত। কোরআনকে যারা বাদ দিয়েছে তারা জাহান্নামী। আল্লাহ নিজে বলেছেন তারা কোনোদিন জাহান্নামে থেকে বের হতে পারবে না। এমনকি জান্নাত তাদের জন্য এতই অসম্ভব যারা কোরআনহীন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুয়ের ছিদ্রে দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনকে যারা বাদ দিয়েছে তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। স্ট্রেট কথা। আপনি নেতা হন, নেত্রী হন, পুলিশ হন, র্যাব হন, গোয়েন্দা হন, ডিসি হন, ডিবি হন, ডিএসপি হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, আপনি যাই হন না কেন, কোরআনে যা আছে মেনে নিলে মোমেন জান্নাতি, না মানলে কাফের জাহান্নামী। ঠিক না বলেন? আর দুই একটা মানেন, দুই একটা মানেন না, আপনি মুনাফিক, আপনিও জাহান্নামের সর্বনিম্ন স্তরে। হিসাব ক্লিয়ার। হায়াত বেশি নাই, কম সময়ের মধ্যে এখনই ডিসিশন নেওয়ার সময়। সাহাবীগণ যদি চূড়ান্ত জাহিলিয়াত থেকে পূর্ণ ইসলামে কোরআন মেনে আসতে পারে, তাহলে আপনি 70-80 বছর, 50-60 বছর পর্যন্ত ইসলাম মানার পরেও, মুসলিম হওয়ার পরেও কেন আপনি কোরআনকে মেনে নিতে পারছেন না? এটাই হচ্ছে আপনার জাহান্নামে যাওয়ার চূড়ান্ত আলামত আপনার ভিতরে বিরাজমান রয়েছে। কোরআন আপনাকে ভালো মানুষ বানিয়ে দেয়, কোরআন আপনাকে জান্নাতি বানিয়ে দিবে। আপনি কতটুকু মানবেন এটা নয়, বরং কোরআনটা পূর্ণই মানতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযি ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কোরআনের কিছু কিছু আয়াত মানো, নামাজ মানো, রোজা মানো, মাঝে মাঝে হজও করতে যাও, জাকাতও কিছু কিছু দাও, ওমরাও করতে যাও, আবার নির্বাচন আসলে মাথায় টুপি পরো, মানুষদেরকে নিয়ে নামাজেও দাঁড়াতে তোমাদেরকে দেখা যায়। কিন্তু যখন পার্লামেন্ট গঠন করো, যখন তোমরা আইন ও কানুন রচনা করো, তখন আমি আল্লাহকে বাদ দিয়ে কুফরি মতবাদকে গ্রহণ করো। তোমরা কি এই রকম নাকি? কিছু মানো আর কিছু মানো না? তাহলে মনে রাখো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এই রকম থাকবে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের দুনিয়ার জীবনে কিছু লোভ লালসা চাকচিক্যতা থাকলেও চরম লাঞ্ছনা তোমাদের জন্য অপেক্ষা করবে এই দুনিয়ায়। মানুষ থুতু ফেলবে, রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ পারলে জুতা পেটা করে তোমাদেরকে রাস্তার বাইরে বের করবে। তোমাদের ছবিগুলো দেখে মানুষ জুতা দিয়ে পেটাবে, মানুষ তোমাদের উপর লানত করবে, বহির্বিশ্ব তোমাদেরকে ঘৃণা করবে। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এটা দুনিয়ার লাঞ্ছনা। হেঁটে গেলে মানুষে চোর বলে ডাকবে তোমাদেরকে। এরপরে ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর পরকালে তোমাদেরকে চূড়ান্ত জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, যেখান থেকে কোনো দিন তোমরা আর বের হতে পারবে না, তোমরা হবে চিরস্থায়ী জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। হিসাব ক্লিয়ার। আপনি কতটুকু মেনে নিবেন সেই সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আপনার। কাউকে ডেকে এনে ইসলাম বুঝিয়ে দেওয়ার দায়িত্ব জোর করে নবীদের উপরেও ছিল না, আমাদের উপরেও নাই। এই চমৎকার আয়োজন আপনি কতটুকু নিতে পারবেন সেটা আপনার ব্যাপার। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান এলে নব আবতাব কাটিল আধার প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি বালাগাল কক্সবাজার বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত ইরানি বিচ, সেন্ট মার্টিন, সাজেক, আলুটিলা, সেখান থেকে নিয়ে বিশ্বের শ্রেষ্ঠতম একটি অনিন্দ সৌন্দর্যমণ্ডিত গাঢ় সবুজে ঘেরা এই জনপদ নাম কক্সবাজার। সমুদ্র সৈকতের পাশেই রয়েছে পাহাড় দাঁড়িয়ে উত্তাল তরঙ্গমালা যেমন প্রতিনিয়ত সমুদ্র তটকে বিধৌত করে স্বচ্ছ এবং পবিত্র করে রাখছে, তার পাশাপাশি ঝর্ণা ধারার ছলছল ছন্দ যে কোনো ভ্রমণ পিপাসুকে কাছে টানে অনিবার। এই কক্সবাজারেরই পেকুয়ায় আল ইখওয়ান ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে উত্তর মেহেরনামা তাফসির ময়দানে ৩৬তম আল্লাহর কোরআনের তাফসিরুল মাহফিল। অধিবেশনটি খুবই বরকতময়, তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন এবং রাতের দুটি বরকতময় সময় রয়েছে। একটি সময় হচ্ছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়টি খুবই বরকতময় এবং বেশি সওয়াবপূর্ণ, বেশি তাৎপর্যপূর্ণ এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় টাইম। সুবহানাল্লাহ বলেন, প্রিয় সময়। আর একটি হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে ফজরের ফরজ নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত। দিনের শুরুটা ওইভাবে, দিনের শেষটা হয় এইভাবে। আর রাতের শেষ প্রহরও আল্লাহর কাছে খুব প্রিয়, যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে যায়। আমরা একটি প্রিয় সময় আল্লাহর প্রিয় কালাম নিয়ে প্রিয় বান্দাদের আয়োজনে প্রিয় হওয়ার জন্য বসে গেছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম মোকাররম সাহেব সদর মাজলুম আলিমি দিন, বয়সের ভারে নুয়ে পড়া এক মানুষ, তিনবার দুর্নীতি মুক্ত সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা দিয়ে এই অঞ্চলের বারবাকিয়া ইউনিয়নে তিনবার মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া এক চেয়ারম্যানের নাম। আর এক মাজলুম আলেম, যাকে জেলে 13টা বছর পর্যন্ত বিনে অপরাধে আটকে রাখা হয়েছিল। জেল থেকে বের করার পরে হয়তোবা 3-4 ঘন্টার মধ্যেই পৃথিবী থেকে আল্লাহ তাকে নিয়ে গেছেন। মানুষের হৃদয়ের মধ্যে আল্লামার নাম এবং কোরআনের পাখির মায়া গভীরভাবে ন্যূনতম 100 বছর এই জাতি লালন করবে ভালোবেসে, ঠিক কিনা বলেন? সেই ভালোবাসার তাকিদে যখন তারা আর নিজেদেরকে সামলাতে পারেনি, জানাজাটা পর্যন্ত পড়তে দেয়া হচ্ছে না, সেই মুহূর্তে গায়েবানা জানাজা পড়েছেন। গায়েবানা জানাজা শরিয়া সম্মত একটি আমল। আল্লাহর কোরআনের পাগলরা, আলেমকে ভালোবাসার মানুষরা এই জানাজায় শামিল হয়েছেন, কেউ ইমামতি করেছেন। এই জানাজা পড়ার অপরাধে 3টা মাস জেলের প্রকোষ্ঠে এই মাজলুম আলেমকে আটকে রাখা হয়েছে। এই জাতিকে কিভাবে ঘৃণা করা যায়? কিন্তু মনে রাখতে হবে, ভালোবাসা কোনোদিন জেলের মধ্যে আটকে রাখা যায় না। ভালোবাসা শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। ভালোবাসা তৈরি হয় আল্লাহর পক্ষ থেকে, আর ভালোবাসা লেগে থাকে হৃদয়ের মধ্যে। একটি হাদিস দিয়ে আমি আজকের কথা বলি।
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন তখন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল, অমুকের পুত্র অমুক যে অমুক এলাকায় বাস করে তাকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসা শুরু করে দাও। তা ভালোবাসা কোন জায়গা থেকে? জমিন থেকে না উপর থেকে? উপর থেকে। পীর মানুষ তার জন্য জীবন দিতে রাজি হয়ে যায়, এরপরও এই ভালোবাসা থেকে তাকে দূরে সরানো যায় না। সম্মানিত ভাইয়েরা, সময়ের ব্যবধান অনেক বেশি হয়ে গেছে। আজকের এই মাহফিলে এমন একজন মাজলুম আলেম আমার পাশে, আরে আমার কলিজার টুকরা, আমার মাথার তাজ, লাখো আলেমের উস্তাদ, এই মানুষগুলোকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কার দেওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? আমরা পৃথিবীর মানুষের কাছে কিচ্ছু চাই না, যা চাই তার কার কাছে? এই ভালোবাসার মানুষটিকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নিন। হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা AHM বদিউল আলম জেহাদি, আল্লাহ কোরআনের জন্য তার বাকি জীবনটাকে সুস্থতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দিন। প্রধান অতিথি হিসাবে থাকবেন, আমাকে খুব মায়া করেন, আমিও তাকে খুব ভালোবাসি, জনাব সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক। ইতিমধ্যে অত্র এলাকার বড় এক দায়িত্বশীল হয়ে গেছেন তিনি, ঠিক কিনা? আসবেন, দোয়া করি আসুক। আজকের এই মাহফিলে অন্যান্য উলামায়ে কেরাম কথা বলবেন, অনেকের নাম বলতে গেলে সময় লেগে যাবে। আপনারা শুনেছেন এবং পোস্টারে দেয়া আছে, বিশেষ করে আল্লামা তারিক মোনাওয়ার সাহেব কথা বলেছেন। আমার ভাই, আল্লাহ তার হক কথাগুলো জাতির হেদায়েতের জরিয়া করে দিন। কথা বলবেন আর এক মাজলুম আলিমে দ্বীন, নির্দোষ নিরপরাধ হওয়ার পরেও 3টা বছর পর্যন্ত জেলের প্রকোষ্ঠে থেকে আজ তার জীবনটা যেন অনেক কষ্ট এবং বোঝা হয়ে গেছে, এরপরেও কোরআনের দায়িত্ব পালনের জন্য ছুটে এসেছেন প্রিয় ভাই মুফতি আমির হামজা। আল্লাহ কোরআনের জন্য আমার এই ভাইটিকে দীর্ঘ নেক হায়াত, সুস্থতা দান করুন বলি আমিন। মোহতারাম ডক্টর আল্লামা আকামা আব্দুল কাদের সাহেব কথা বলেছেন। তিনি তো শুধু আলেম না, তিনি বাহরুল উলুম, এত সৈয়দ আলিম, আল্লাহু আকবার। দুনিয়া আল্লাহ রেখেছেন এই চট্টগ্রামে 4টি ভাষার উপরে পূর্ণ দক্ষতা, বাংলা, ইংরেজি, উর্দু এবং আরবি। আল্লাহু আকবার। 4টা ভাষায় সমানে কথা বলতে পারেন, লিখতে পারেন, তিনি মানুষকে বোঝাতে পারেন। কথা বলবেন আব্দুল কাদের জিহাদি, নুরুজ্জামান নোমানি, এরপরে মনোয়ার হোসেন মমিন এবং শফিউল আলম জিহাদি সাহেব কথা বলে গেছেন। অন্যান্য ওলামায়ে কেরামদের পাশে বসা আছেন আর একজন সফল চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আরিফ বিল্লাহ হযরতুল আল্লাহ। আল্লাহ কোরআনের জন্য ভাইকে কবুল করুন, বলেন আমিন। এ পৃথিবীতে সত্যকে কেউ কেড়ে নিতে পারে না, সত্যকে জুলমের আবরণ দিয়ে কিছু সময় ঢেকে রাখা যায়। সূর্যকে কিছু সময়ের জন্য মেঘ আড়াল করতে পারে, কিন্তু সূর্যকে মেরে ফেলতে পারে না, ঠিক না বলেন? ওই সূর্যের তাপে এক সময় মেঘ গলে গলে বৃষ্টিতে পরিণত হয়, আর একদিন সূর্য তার মুস্কি হাসি যেমন করে গোটা বিশ্বকে আলোড়িত করে। আজকে জাহিলিয়াত, অন্যায় জুলুমের অত্যাচারের যে আস্ফালন ফেলা হয়েছে এই জাতির উপরে, এই কালো মেঘটা কেটে যাবে। ইসলামের চূড়ান্ত সূর্য, সত্য সূর্য, আল্লাহর কোরআনের আলো নিয়ে আগামীকালকে সূর্য ওঠা যেমন অবধারিত, আগামী দিনগুলোতে আল্লাহর কোরআনের বিজয় আসবে, এটাই চিরন্তন সত্য, ঠিক কিনা বলেন? যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সব দিক বিবেচনায় অন্যান্য উলামায়ে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি ছোট্ট করে একটি আয়াতের উপরে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের প্রিয় ভাই আমির হামজা, তার জন্য দোয়া করছি আল্লাহ যেন সত্য সুন্দরকে যথার্থ উপস্থাপন করার তৌফিক দান করেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে রাসূল, তোমার কাছে কি ফিরআউন এর সৈন্যবাহিনী এবং সামুদ জাতির কথা কেউ কি বলেছে? কেউ কি তোমার কাছে এই মেসেজ দিয়েছে? কেউ কি তোমাকে জানিয়েছে ফিরআউন এবং ফিরআউনের সৈন্যবাহিনী এবং সামুদ জাতি কি কি কাজ করত এবং কিভাবে তাদের পতন হলো? তারা কি তোমাদের কাছে এই কথাগুলো কেউ কি জানিয়েছে? বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবি ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। তবে জেনে রাখো, এই সামুদ জাতি এবং ফিরআউন তার সৈন্যবাহিনী সহ যারা অত্যাচারী ছিল, মনে রেখো আমি আল্লাহ তাআলা তাদেরকে বেষ্টন করে রেখেছি। কেউ যেন মনে না করে ওরা যা করতেছে এগুলো বুঝি আমি আল্লাহ জানি না, এবং তারা মনে হয় আল্লাহর উপরে উঠে গিয়েছে, ফলে তাদের ক্ষমতা, তাদের প্রলোভন, তাদের বৈশাসিকতা, তাদের জুলুম নির্যাতন মনে হয় কেউ কোনোদিন আর বন্ধ করতে পারবে না। মনে রেখো আমি আল্লাহ তাদের পুরা বেষ্টন করে রেখেছি, আমার বেষ্টনীর বাইরে কেউ নাই। আরেকটি কথা মনে রেখো, আমি আল্লাহ যে এই কোরআন দিয়েছি, এই যে কোরআন দিয়েছি, এটা এক মহা সম্মানিত কোরআন, আর এটা ছিল লাউহে মাহফুজে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা বুরুজ। মক্কায় অবতীর্ণ সূরার মধ্যে 22টি আয়াত আছে, রুকু আছে একটি। 22 আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে 17 থেকে নিয়ে 22 পর্যন্ত এই 5টি আয়াত তিলাওয়াত এবং তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। সম্মানিত ভাইয়েরা, ফিরআউন এবং তার সৈন্যবাহিনী কি করত এই বিশ্ববাসীকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, আর নবীকে জিজ্ঞেস করছে তোমার কাছে কি কেউ জানায় না এই খবর? হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। ফিরআউনের সৈন্যবাহিনী, ফিরআউনের পেটুয়া বাহিনী, তার সোলজার, তার গোয়েন্দা, তার ডিবিডিএসপি, তার এনএসআই, সেখান থেকে নিয়ে হাজার রকমের যে বাহিনী ছিল, সেই বাহিনীর কর্মপদ্ধতি, কর্মনীতি এবং ফিরআউনের রাষ্ট্রনীতি নিয়ে তোমার কাছে কি কেউ কোনো তথ্য দিয়েছে? আসুন তো দেখি নবীর কাছে কি কি তথ্য আসছে, তথ্য দিয়েছেন কে? আচ্ছা, ফিরআউনের কথা নবীকে আল্লাহ শোনাচ্ছেন কেন? এর মানে হচ্ছে তদানীন্তন রাষ্ট্র শাসক এবং এই যে আবু জেহেল, উতবা, সাইবাদের চরিত্র আর ফিরআউনের চরিত্রের সাথে একটা দারুণ মিল ছিল। তারা যেই কাজগুলো করেছে 4000 বছর আগে ফিরআউন এবং সামুদ জাতি ওই কাজই করত। যারা সত্যবন্তী ছিল তাদের উপরে এইরকমই টর্চার করত। ফলে আল্লাহ তাআলা ওই ফিরআউনের কাহিনীকে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝালেন। এখন আমরা পইরা কি লাভ? এখান থেকে তো 1500 বছর আগে নবী বিদায় হয়ে গেছেন। না, তার কারণ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই ফিরআউন মার্কা কিছু শাসক গোষ্ঠী পৃথিবীতে থাকবে, আবার মুসা আলাইহিস সালামের মতো ন্যায়পরায়ণ কিছু মানুষ এবং শাসক পরবর্তীতে হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকবে। ঠিক তার পাশাপাশি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেমন বোঝানো হয়েছে, কিয়ামত পর্যন্ত নবীর উপরে কুফরি শক্তির যেই রকম আস্ফালন ছিল, নির্যাতন ছিল, কিয়ামত পর্যন্ত ওই আবু বকর ওমরদের উপর যে অত্যাচার করা হয়েছে, কিয়ামত পর্যন্ত একদল সত্যপন্থীদের উপর নির্যাতন করবে। আর এর দ্বারা বুঝে নেওয়া যাবে কে ফেরাউনি আমল করতেছে আর কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমল করতেছে, আবু বকর ওমরের মতো আমল করতেছে। এই দুইটা পার্থক্যকে যদি সামনে আনা যায়, তাহলে আজকের এই ছোট্ট আলোচনাটুকু আমাদের বোঝা সহজ হয়ে যাবে। আর তার চেয়ে বেশি সফল হবেন ওই ব্যক্তি, সে নারী হোক পুরুষ হোক, এমপি হোক মন্ত্রী হোক, ডিসি এসপি হোক, তিনি সেনা নৌ বিমান বাহিনীর লোক হন, সাধারণ শিক্ষিত হন কিংবা মাদ্রাসায় পড়ুয়া হন, কওমি হন, আলিয়া হন, পীর হন, মুরিদ হন, তবলিগ হন, আপনি মুজাহিদ হন, যাই হন না কেন, আপনার সিদ্ধান্ত যদি আজকে আলোচনা শোনার পরে ফিরআউন তার আচরণের যেই বিষয়গুলো ছিল কোরআন থেকে বলার পরে সেইটাকে বাদ দিয়ে যে আচরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এবং মুসা আলাইহিস সালামের ছিল, সেই আচরণের সাথে যদি আপনি শামিল হয়ে যান, তাহলে আপনি জান্নাতি। আর যদি আগের চরিত্রই থেকে যায়, আপনি কপাল পোড়া। আপনার মতো হতভাগা এই দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে আর নাই। সত্যটাকে জানিয়ে দে আমার কাজ। ফিরআউন অবস্থাটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফিরআউনের চারটা বৈশিষ্ট্য ছিল এমন। সূরা কসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। জমিনের বুকে ফিরআউন এমন একটা সংসদ কায়েম করেছিল, এই সংসদের মধ্যে বিরোধী দল বলতে কেউ ছিল না। কে ছিল না? বিরোধী দল তাকে আত্মগঠনে সহযোগিতা করবে, তার কাছে বাধা দিবে, এরকম কেউ ছিল না। ইন্না ফিরআউনা আলা ফিল আর দেখেন ওলামায়ে কেরাম আছেন, আলা মানে এখানে সর্বময় ক্ষমতার অধিকারী। ওয়াজআলা আহলাহা শিয়াআ। ক্ষমতা পাওয়ার পরে ফিরআউন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য গোটা জাতিকে শতদা বিভক্ত করেছে। এক দল দিয়ে আর এক দলের মারাইতো, শতদা দল তৈরি করেছে, মত তৈরি করেছে। এই কারণে দলে দলে মারামারি করে, আর ফিরআউনের রাষ্ট্র ক্ষমতা অটুট থাকে। ওয়াজআলা আহলাহা শিয়া। রাষ্ট্রের মধ্যে জনগণকে নিয়ে ঐক্য করার বিপরীতে সে হাজার রকমের দল এবং উপদলে তার জাতিকে ভাগ করে রেখেছিল। কয়টা গেল? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, দল ছিল অনেক। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম। কিন্তু সব দলের উপরে ফিরআউনের অত্যাচার নিপীড়ন ছিল না। বাছাই করে একটা দলের উপরে ফিরআউন চরম ক্ষিপ্ত ছিল, ফিরআউন চরম রাগান্বিত ছিল, চরমভাবে সেই দলটাকে সে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছে। রাষ্ট্রে দল অনেক, ফিরআউন মারতো কয় দলকে? কথা বলে না কেন? এক দলকে। মাইরের ধরনটা কেমন ছিল, অত্যাচারের মাত্রাটা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। অত্যাচারের ধরনটা ছিল এরকম, যেই দলটাকে ফিরআউন টার্গেট করেছে সে বুঝতে পেরেছে এই দল দ্বারা তার রাষ্ট্র ক্ষমতা তছনছ হয়ে যাবে। ওই দলটার উপরে অত্যাচার করত, আর অত্যাচারটা ছিল এরকম, দলের নেতৃবৃন্দকে হত্যা করত আর নারীদেরকে ক্ষমতায়ন করত। দলে মারে কয় দলেরে? মারার জন্য, শেষ করে দেওয়ার জন্য সে কি করত? দলের নেতৃবৃন্দকে হত্যা করত, আর কি করত? নারীদের ক্ষমতায়ন করত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এ কারণে সে ছিল পৃথিবীর বুকে সবচেয়ে বড় স্বৈরশাসক। ফিরআউনের কাজের জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, সুবহানাল্লাহ বলেন, অনুরিদু
আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম, সুবহানাল্লাহ বলেন। ফিরাউন কাজ করে আর ওইদিকে সিদ্ধান্ত নিয়েছেন কে? অনুরিদু, আমি আল্লাহ ইচ্ছে করলাম। আল্লাহ ইচ্ছা মানে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ইচ্ছা মানে আল্লাহর কি সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ফিরাউন যেই দলটাকে, যেই পার্টি বাছাই করে সেই দলটার উপর নির্যাতন অত্যাচার করা শুরু করে দিল, আমি আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম ওই দলটার উপরে আমার মায়া, আমার দয়া, আমার রহমত ঢেলে দেব। আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি দয়া পরবশ হয়ে যাব, মান্নান হয়ে যাব। ফিরাউন যেটাকে টার্গেট করে শেষ করতে চায়, আমি আল্লাহ টার্গেট করেছি ওই দলের উপর আমার দয়া মায়া দিয়ে ভরপুর করে দেব। কথা বুঝে আসছে? আমাদের দেশে ওই একটি দলের মানুষ নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, নেতৃবৃন্দ শেষ হয়ে যাচ্ছে, আরো সামনে মামলার অভাব নাই, রায় একের পর এক হয়ে যাচ্ছে, একের পর এক হত্যা দণ্ড দেয়া হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, কান পেতে শোনো, প্রত্যেক জনপদে আমি আল্লাহ তাআলা একটা হকপন্থী দল প্রতিষ্ঠিত রাখি। সেই হকপন্থী দলের বৈশিষ্ট্যটা কি শোনো। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দলটার মধ্যে এমন কিছু ন্যায়পরায়ণ, সৎ এবং বীর পুরুষ আছে, যাদেরকে দ্বীনের কারণে, ইসলামের কারণে, একামতে দ্বীনের কাজ করার অপরাধে তাদেরকে একজনের পর আর একজনকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, সিক্রেট মার্ডার করা হচ্ছে। একজনকে নির্দোষ মানুষ হওয়ার পরেও ফাঁসির হুকুম দেওয়া হয়েছে, একজনকে ফাঁসির রশি থেকে লাশ নামিয়ে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আবার আর একজনকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এরপরেও একজনের পর একজনের লাশ চলে যায়, জীবন চলে যায়। কিন্তু মনে রেখো, তারা একদিন যে শপথ নিয়েছিল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ তাআলার জন্য নিবেদিত। একদল যুবক, একদল ছাত্র, একদল তরুণ, একদল বৃদ্ধ, একদল সাংবাদিক, আর একদল ওকিল, এমনি করে করে সব জায়গা থেকে নারী এবং পুরুষরা এই শপথ যেই দিন নিল, একের পর এক জীবন চলে যায়, মামলার পর মামলা হয়, একের পর এক নির্যাতন হয়, কিন্তু তারা যেই শপথ নিয়েছিল, এই শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই। ওমা বাদদালু তাবদীলা, তারা তাদের শপথকে পরিবর্তন করে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে আমি আল্লাহ চাইলাম, পৃথিবীর বুকে যারা নির্যাতিত হলো তাদের উপর আমার রহমত, আমার দয়া ঢেলে দিতে। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ওখানে কত রাজনৈতিক দল আছে, এমনকি এখনো মাহমুদ আব্বাসের গ্রুপ আছে, হাজার রকমের ইসলামী দল আছে, কিন্তু নির্যাতন সহ্য করতেছে হামাস। তার কারণে হামাস এই পৃথিবীর বুকে ওই ইসরায়েল এবং ফিলিস্তিন, সেখান থেকে গাজা হয়ে গোটা ভূখণ্ডে মুসলিম, নির্যাতিত মুসলিমের জন্য লড়াই করে। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন ওদের উপরে দয়া করতে। আমার মন বলতেছে ইমাম মাহদী আলাইহিস সালাম বুঝি ওই হামাস গ্রুপের মধ্য থেকে বের হয়ে আসবে। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, ঠিক না? কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবেই নিদ, ঠিক না?
কাশ্মীর আফগান সবে হুঁশিয়ার, জাগতে হবে শোধ নিতে আবার, ঠিক না? সোনালী দিনের তুমি হও মুজাহিদ, আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। এই আহ্বানে, কোরআনের এই আহ্বানে সারা দিয়ে আল্লাহর কোরআনকে বিজয়ের কাফেলায় রক্তস্নাত শহীদদের সাথে শামিল হওয়ার জন্য ডাক এসেছে। আবার ঘুরে দাঁড়াতে হবে, বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে আল্লাহর রহমত পাওয়ার আশায় ওই ময়দানে যে যে দাবি পূরণের জন্য রেডি হয়ে আছেন, কেবল তারাই দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দ্বিতীয়বারে কি অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদিউ ওয়ানাজআলাহুম আইম্মাতান, এই ঘোর কেটে যাবে। আল্লাহর ওয়াদা হচ্ছে এরপর আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতায় ওদেরকেই বসাই দেব, যারা আজকে বাড়িতে ঘুমাতে পারে না, যারা আজকে রাস্তায় যেতে পারে না, বাবার জানাজায় যেতে পারে না, জামাতে নামাজ পড়তে যেতে পারে না, এই মাজলুমদেরকে আমি আল্লাহ ইমাম বানাইয়া দেব। আইম্মা, একেবারে রাষ্ট্রের উচ্চ থেকে নিয়ে নিম্ন স্তর পর্যন্ত সব জায়গায় ওরা নেতৃত্ব দেবে। বানাইয়া দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? এখন আপনি ঘুমান নাকি? না, আমাকে আরো মাজলুম হওয়ার নিদর্শন আল্লাহর কাছে পেশ করবো, আর আল্লাহর দয়া বেশি আসতে থাকবে। একদল জালেম হবে আর একদল মাজলুম হবে, বিজয় আসবে মাজলুমের। আল্লাহ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন, শানাওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদে, আজকে ওরা দুর্বল, আগামীকালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করে দেব। বলুন মারহাবা। কি করে দিবেন? দায়িত্ব কে নিয়েছেন? অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, এরপরে তারা রাষ্ট্র পরিচালনা করবে, শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না, জিনা ধর্ষণ ব্যভিচার থাকবে না, ঘুষ সুদ দুর্নীতি থাকবে না, দেশের টাকা অন্যায়ভাবে অন্য রাষ্ট্রে পাচার করে দিয়ে বিভিন্ন পাড়া তারা বানাবে না, অবৈধভাবে ক্ষমতা দখলের কোনো চিন্তা তাদের মাথায় থাকবে না। এমন একটা দেশ দিয়ে, এমন এক জাতি দিয়ে আমি তোমাদের দেশটাকে নেতৃত্বে ভরপুর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলছেন, শোনো, ফিরআউন যেই কাজটা করল, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতের মধ্যে গিয়ে বললেন, সেই সময় শাসক গোষ্ঠী জোর করে ওই নির্যাতিত নিপীড়িত রসুল এবং তার অনুসারীদেরকে বলল, তোমরা একটা কাজ করো, তোমাদের উপর অত্যাচার করব না যদি কোনো ক্রমে তুমি আমাদের দিকে, আমাদের দলে যোগদান করো। কিসের দিকে? হ্যাঁ, লাতাউদ্দুন্না ফি মিল্লাতিনা, আমাদের দলে যোগ দাও, তাহলে সব মামলা উড্ড করে নেব, সবাইকে খালাস করে দেব, শুধুমাত্র আমি যা বলি তা শোনো। যদি এই কাজটা না করো তাহলে শোনো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই জমিন আমাদের। কারণ এই পৃথিবীতে যারা কুফরি শক্তিতে বিশ্বাস করে, তারা আল্লাহর জমিন বলে বিশ্বাস করে না, তারা মনে করে জমিনের মালিক ওই সরকার। আপনারা বলুন তো, জমিনের মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আহারে, আমি আজকে আপনাদের কাছে ইমানের একটা কোশ্চেন রাখতে চাই। বলুন তো দেখি, সর্বময় ক্ষমতার, সর্বক্ষমতার মালিকের নাম কি? সমস্ত ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? কথা বলেন। সংবিধানে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইন্না কুওয়াতা লিল্লাহি জামিয়া, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস কে? এ কন্ট্রাডিক্টিভ হয়ে গেল না? এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, সংবিধানেরটা সংবিধানে থাকুক, কোরআনেরটা কোরআনে থাকুক, এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বলুন তো দেখি, সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ।
এই কথা যে বিশ্বাস করেন তারা কেবল দুইটা হাত উঁচু করে আজ ঈমানের সাক্ষী দেন আল্লাহ আল্লাহু আকবার। আমরা কি জানলাম? আমরা কি জানলাম ইউটিউবার ভাইরা? সমস্ত ক্ষমতার উৎস জানলাম আল্লাহ। স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত বাংলাদেশের মানুষ জানে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। কিন্তু এই আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস, এই জমিনের মালিক একচ্ছত্র আল্লাহ, এই কথা বলার অপরাধে আল্লাহর কোরআনের একটি কাফেলাকে ব্যান করা হচ্ছে, নিবন্ধন বাতিল করা হচ্ছে। আপনারা কি তালে আছেন? তাহলে আমার জাতি যা জানে সংবিধানে তা নাই। সুতরাং আমরা যা জানি, যা বিশ্বাস করি তাই হবে সংবিধান, আর সেই সংবিধান হবে আল্লাহর কোরআন। সম্মানিত ভাইরা, আর পৃথিবীর শাসক যারা তারা মনে করে জমিনটা তার, এজন্য তারা একচ্ছত্র মালিকানা দাবি করে। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই কাজ যারা করবে, যারা এই অত্যাচার পীড়ন করবে, তাদের পরিণতি হলো এই যে ওয়াস্তাফতাহু ওয়া খাবা কুল্লু জাব্বারিন আনিদ। যারাই এই কাজ করবে তাদের দলে যোগ দিতে যাইও না। এই শুনুন, কান খাড়া করে শুনুন, আমি আপনাদেরকে আল্লাহর কোরআন দিয়ে বোঝাচ্ছি। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো 15 নম্বর আয়াতে, যারা এই কাজগুলো করবে তোমরা কেউ তাদের দলে যেও না, তাদের দলে যোগদান করে ফুলের মালা নিতে যেও না। হে আমার বান্দা বান্দিরা শোন, তোরা কেউ ওদের সাথে বিবাহ শাদীতে লিপ্ত হইস না, ওদের কাছে চাকরির জন্য ঘুরিস না। তার কারণ এই অত্যাচার পীড়নের যে অবস্থা তৈরি হয়েছে, তারা সমূলে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে শেষ করে দেব। ওয়াদা করছেন কে? আপনাদের বিশ্বাস হয় না? এর মানে এই কাজগুলো করা কি বেঁচে থাকার আলামত নাকি পৃথিবী থেকে বিদায়ের আলামত? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলছেন, শোনো, এটাই শেষ নয়, দুনিয়ার বুক থেকেই এই ধরনের ফেরাউন এবং তার উত্তরসূরিরা শুধু বিদায় হবে না, বরং আমিন ওয়ারাইহিম জাহান্নামু ওয়া বিইসা ওয়া বি জাহান্নামু ওয়া ইসকা মিন মাইন সাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, দুনিয়ার বুকে এই সমস্ত কর্মকাণ্ডের কারণে জাহান্নাম তাদের জন্য অবধারিত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো, ফিরাউনের আরো তিনটা বৈশিষ্ট্য ছিল। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক ওয়া জান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। তিনটা কাজ করেছে। ফিরাউনের মনোবৃত্তি ছিল এই যে ওয়াস্তাকবারু, সে চূড়ান্তভাবে অহংকারী ছিল। সে মানুষের কথা শুনতো না, মানুষের দাবি, মানুষের আন্দোলন, মানুষের মিছিল, মানুষের লিফলেট, মানুষের সাক্ষাৎকার, মানুষের হাজার রকমের মেসেজ, এইটার সে কোনো কেয়ার করতো না। সে যা চায় সেটাই সে করে ছাড়ত। শুধু তাই না, এবং তার সৈন্যবাহিনীও এই কাজই করত। এবং ফিল আরদি বিগাইরিল হককে, এবং সে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আর সে ক্ষমতায় এসেছে বেগাইরিল হককে, অন্যায়ভাবে, ন্যায়সঙ্গতভাবে সে ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় টিকেও ছিল না, ক্ষমতাও দখল করছে অন্যায়ভাবে, জবরদখল করে। এটা কার আলামত? আরে কয় না, এটা কার আলামত? পাবলিক কি মরে গেল নাকি? অন্যায়ভাবে জোর দখল করে ক্ষমতা গ্রহণ করা, মানুষের কথায় কান না দেওয়া, বিদেশি সামাজিক সমাজকর্মী, বুদ্ধিজীবী, পেপার পত্রিকা, আন্তর্জাতিকভাবে কেউ যাই কয়, ফিরাউন কিচ্ছু শোনে না। ফিরাউন কয় কুল্লু খালাস, কোনো কথা নাই, আমি যা বলি সেইটাই হয়ে যাবে, এবং আমি যা চাই সেটাই হবে। এইটা কার আলামত? ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন। আর সে মনে মনে ভাবতো কোনোদিন তার আল্লাহর কাছে ফিরে আসা লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। সে মনে করছে আমি এইভাবেই থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
এই পৃথিবীর বুকে ফেরাউনের আরো কিছু বৈশিষ্ট্য ছিল, এই যে সে এমন একটা কাজ করেছিল, সেইটা হলো তার জীবনে একমাত্র মানুষকে হত্যা করাই ছিল উদ্দেশ্য, যে তার বিরুদ্ধে তাকেই হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুরিবাত আলাইহিমুদ-দিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগদাবিন মিনাল্লাহি যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমার আয়াতকে অস্বীকার করলো, ঠিক তার পাশাপাশি নবীদেরকে হত্যা করলো। হত্যা করে ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনান নাসা বিল কিসতি মিনান, যারা এই মানুষের মধ্য থেকে সত্য কথা বলে তাদেরকেও তারা হত্যা করত। এই জন্য ওই দেশের কোনো সমৃদ্ধি আমি দেই নাই, তাদের উপরে লাঞ্ছনা এবং ঘৃণার পাশাপাশি তাদের উপরে চাপিয়ে দেয়া হয়েছিল দুর্ভিক্ষ। আমার ভয় হয় এই আচরণ জানি না আমার দেশকেও দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেয়। নাউজুবিল্লাহ পড়েন আমার ভাইয়েরা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, শোনো ফিরআউন কি করেছে, শোনো। তার শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি চূড়ান্ত পরিবর্তন এনেছিল। ওয়া আদাল্লা ফিরআউনু কওমাহু ওয়া মা হাদা, তার জাতির লোককে ভালো শিক্ষা দেয় নাই, চূড়ান্ত ভাবে ছাত্র সমাজকে, যুব সমাজকে সে গোমরাহ করে ফেলেছিল। নাউজুবিল্লাহ পড়েন। এখন শিক্ষা নাই, তাই কি ছিল? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরা এর 38-39 নম্বর আয়াতে বলছেন, فَجُمِعَ السَّحَرَةُ لِمِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنْتُمْ مُجْتَمِعُونَ। আল্লাহু আকবার। জাদুবিদ্যা, গান, বাদ্য যন্ত্র, নায়িকা গায়িকা নর্তকী, এইগুলো দিয়ে রাস্তার মোড়ে মোড়ে সে সমাবেশ ঘটাইতো, আর সেখানে যুবক যুবতীরা অন্যরা হাজির হইতো আর বলতো, আমরা মন্ত্রীরা যাব, তোমরা কি সবাই আসবা না? আল্লাহু আকবার। তো শিক্ষা উঠাইয়া দিয়া দিয়েছে কি? নাচ গান, কথা বলে না। শিক্ষা উঠাইয়া কি দিয়েছে? নাচ গান দিয়েছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাল ইলমু ফিল ফুসাক, যখন দেখবে ফাসেক পাপিষ্ট লোকেরা যখন দেখবে ইলমের তথা শিক্ষা মন্ত্রণালয় বসে গেছে, তখন মনে রাখবা এটা কিয়ামতের আলামত। ওয়াতুআল্লিমা লিগাইরিদ দ্বীন, ইসলামী শিক্ষা উঠাইয়া দিয়া ধর্মীয় শিক্ষা বাদে বস্তুবাদী শিক্ষা এবং মানুষের বিপরীত অমানুষ গড়ার বিভিন্ন কারিকুলাম তারা নিয়ে আসবে। মনে রাখবা এমন একটি জাহেল পরিবেশ তখন জাতির মধ্যে তৈরি হয়ে যাবে। ওয়ায়ানজিলু ফিহাল জাহেল, এবং জাহিলিয়াত প্রকাশ পাবে। আচ্ছা, জাহিলিয়াত কত হয়েছে আর বেশি বলার দরকার আছে? নেতার মৃত্যু, নেতার জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার নেতাকে জাহান্নামে একটা ভালো জায়গায় বসাইয়া দেওয়ার ব্যবস্থা করে দিন। জাহিলিয়াত কোন পর্যায়ে পৌঁছেছে! শুধু তাই না, ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফু, নায়িকা গায়িকারা রাস্তায় নেমে পড়বে। অসুরিবাতিল খামার, বাদ্যযন্ত্র নিয়ে সেই সময় তোমরা দেখতে পাবে মানুষেরা প্রকাশ্যে মদ পান শুরু করে দিয়েছে। ওয়াল মুলকু ফি সিগারিকুম, অশিক্ষিত মূর্খ উচ্ছৃঙ্খল যুবকদের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যাবে। ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম, বৃদ্ধ মানুষগুলো মিথ্যা সাক্ষ্য দিবে, মিথ্যা রায় দিবে, এবং তারা রাষ্ট্রযন্ত্রের প্রভাবে শেষ পর্যন্ত গুনার কাজে লিপ্ত হয়ে যাবে বৃদ্ধ মানুষেরাও। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অবস্থা যখন হবে, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামার ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, বিভিন্ন নাম হবে, খাইবে মদ, নাম দেবে ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, প্যাথিডিন, হিরোইন, গাঁজা, কিন্তু সব মিলে খাইবে তারা কি খাবে বলেন? মদই খাইবে। বিভিন্ন নামে তারা এই নামগুলা করে করে মাদক দ্রব্যের সয়লাভ তারা বওয়াইয়া দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, এই মহা কঠিন মুহূর্ত থেকে তোমরা যদি বাঁচতে চাও
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআল্লাম কিতাবাল্লাহি ওয়াত্তাবি' মা ফিহি, বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়ো, কোরআনের দার্স দাও, কোরআনের মাহফিলে থাকো, কোরআন দিয়ে যারা কথা বলে তাদের সাথে শামিল হয়ে যাও। আইইউবি মিডিয়া।